শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি, ভালো আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদ মুক্ত থাকে। আজ হচ্ছে বুধবার, তো সকালে অনেকটাই অনেক অনেক কাজ হয়ে গেছে। তার আগে তো রিয়া করেইছে। আমার চা বিস্কুট রুটি এগুলো সব খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাইয়ের ভাতও হয়ে গেছে। আর হচ্ছে রিয়া শাক কালকে কেটে রেখেছিল, সেই শাক ধুয়ে রেখেছে, বসিয়ে দেবো এখন শাক। লাইন গেছে নাই করে ঘন্টা খানেক হলো, কারেন্ট চলে গেছে। কালকে রাতেও এরকম কারেন্ট চলে গেছিলো। সেই অনেক রাতে এসেছে, ওই অন্ধকার কারেন্ট আসুক তারপরে খাবো, এই করে করে অনেক রাত হয়ে যাচ্ছে। পরে সব মোবাইলের টর্চ দিয়ে খাবার খেয়েছে, এবং রুটিও ভেজেছি মোবাইলের টর্চ দিয়ে। হ্যাঁ, তারপরে যখন শুই তারও কতক্ষণ পরে মানে ঘুম চলে এসেছে, তারপরে আসছে কারেন্ট। আর আমি তো রাতে শুয়ে তারপরে মানে একটুখানি মোবাইল দেখি। এই হচ্ছে ওই বারুইপুরের ঘটনাটা দেখি দেখি। হ্যাঁ, তো যাই হোক, খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, মানে মুখে বলার মতো না। মানুষের যে কি রুচি কি তৃপ্তি, যেই বয়সী মানুষ ওরকম করেছে। হ্যাঁ, তার হয়তো সন্তান থাকলে অত বড়ই হতো, কিংবা ওর চেয়ে বড়ও হতো। ওটা যদি তোমার সন্তান হতো রে ভাই, তাহলে তুমি কি করতে? এটা করতে পারতে ওর সঙ্গে? তো যাই হোক, মেয়েটারও হয়তো কপালের ওটা ওর লেখা ছিল, ওরকমভাবে ওর মৃত্যু। তো বলার কিছু নেই, আমরা কিছু করতেও পারবো না, এই আর কি। খুব খারাপ লাগছে। হ্যাঁ, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খারাপ লাগছে আর কি। এরকম অমানসিক মনের মানে মানুষ যে থাকে, যেমন আরজিকর ঘটনাটা ঘটলো, মানে সেরকমই অনেকটাই এটাও হয়েছে আর কি। তো কাউন্টার হয়েছে, তাতে খুব খুশি হয়েছি আমি। আরও যারা আছে তাদের ফাঁসি হোক, আমি এটাই চাইবো। না হলে মানে এই সমস্ত ধর্ষণ এগুলো কমবে না। এগুলো দু একটা ফাঁসিতে উঠলে পারে, তারপরে ধর্ষণ কমবে। আমাদের মাটিগাড়াতে এরকম একটা হয়েছে, ধর্ষণ করে মেয়েটার মুখ থেতলে দিয়েছিল। কতদিন জেলে ছিল, পরে ছাড়া পেয়ে গেছে। মানে কিছুই হয় নাই তার। ফাঁসিও হয় নাই, কিছুই হয় নাই, ছাড়া পেয়ে গেছে। যার জন্য ধর্ষণকারীরা আরও সাহস বেশি পেয়ে যায়, এটাই আর কি। দু চারটা যদি ফাঁসি হতো তাহলে মানে ধর্ষণকারীদের একটু মনে ভয় হতো আর কি। এইগুলো হয় না জন্য এদের সাহস বেশি। তো যাই হোক, রান্না করব হচ্ছে ওই চচ্চড়িটা এখন বসিয়ে দেব, মানে সকালের খাবার তো খেতে হবে। তো ওটা দিয়ে খাওয়া হবে। আর বাদ বাকি এখন ডাল করব না কি করব, সেটা পরে রান্না করব। তোমরা পাশে থাকো, দেখতেই পাবে। আর তনুশ্রী তনুশ্রী কি সাহা না কি, যাই হোক মুখার্জি না কি, দাঁড়াও তো। তনুশ্রী সাহা নাকি ব্যানার্জি না মুখার্জি বলতে পারছি না, অনেক দিন পর কমেন্ট করেছিল গেল পরশু দিনের ভিডিওতে। তো আমি বলবো আর মনেও নেই, বলাও হয় নাই। কাল রাতের থেকে মনে পড়ছিল, ও তো কমেন্ট করেছিল, তো ওর কথা কিছু বলা হলো না। সত্যি অনেক দিন পরে কমেন্ট করেছিলে তুমি, আর কমেন্ট করে চলেও গেছে, বললে যে আমি কমেন্ট করে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর মিনু পাল দিদিভাই, তোমাকে আমি 4-5 দিন আগে হোয়াটসঅ্যাপে ফোন করেছিলাম, কিন্তু তুমি ধরো নাই। তো রিয়া বললো, মা হোয়াটসঅ্যাপে ফোন করো না, অনেকে বুঝতে পারে না, তো ফোন থেকে করো। তো আমার মোবাইলে তো ব্যালেন্স নেই, ওই 3 মাস হবে, তারপরে 3 মাসের আগ দিয়ে আমি ব্যালেন্স ভরি, এরকম করি আর কি। তো ওই জন্য আর করতে পারছি না। দেখি আজকে চেষ্টা করব রিয়ার মোবাইল থেকে যদি নাতিবাবু, মানে তোমাদের ভাই বলার কথা না, প্রচুর দুষ্টু হয়েছে, প্রচুর। এক জায়গায় তো বসে থাকবেই না, যা হাতে খেলনা দেওয়া হবে সব নিয়ে গিয়ে ফেলে দেবে, কিচ্ছু খেলবে না। হ্যাঁ, আর শুধু বাইরে যাবে, পাখি দেখবে, কুকুর দেখবে, এই মানে এগুলো ধান্দা আর কি। শুধু বাইরে যাওয়ার ধান্দা, ঘরে থাকতেই চায় না, এই হচ্ছে কথা। তো চলো, রান্নাটা করে নিই, তোমরা পাশে থাকো, বাদ বাকি কথা পরে হচ্ছে। চলো। তো সবজিওয়ালা এসেছিলো, সবজি রেখেছি, আলু অল্পই রেখেছি, 10 টাকার আলু রেখেছি, 10 টাকার বেগুন, 10 টাকার গাজর, 20 টাকার পটল, আর হচ্ছে 20 টাকার পেঁয়াজ, এই রেখেছি সবজি। কারেন্ট এসেছে। আর সবজিওয়ালাকে ভাই এই যে ভালো করে সুন্দর করে কিউট করে মুখ ভাঙিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছে, মুখ মানে ইসে করে। তো খুশিতে ও হচ্ছে যে একটা আম দিয়েছে ভাইয়ের হাতে। তখন ওই যে ভাইয়ের কোলে ছিল, মানে আমার দেওরের কোলে ছিল, তাই বললো যে ওর মুখ ভেঙানি দেখে খুশিতে মানে আম দিয়েছে ওর হাতে। আর এত সুন্দর করে মুখ ভাঙায় না, দেখলে কি বলবে, দারুণ কিউট লাগে দেখতে।
এই হচ্ছে কথা। তো চলো, ও তো খেতে পারে না, আম দিলে খায়ও না, চটকায়। তো কিন্তু মৌসুমি লেবুটা ভালো খায়। তো যাই হোক, চলো বাদবাকি কাজ করতে থাকি। তো শাক ধুয়ে রেডি করে রেখেছে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে আছে মুগ ডাল। মুগ ডাল দিয়ে করবো এটা ভাইয়ের জন্য। ওই যে মুগ ডাল ধোয়া ছিল, তো বেশি হয়েছিল আর কি মাপের চেয়ে, তো ওটা দিয়েই চচ্চড়িটা করে নেব। তো চলো, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম চচ্চড়ি। এখানে আছে হচ্ছে মিষ্টি কুমড়োর ডগা, বেগুন আর আলু, একটা পটল কেটে দিয়ে দেবো, এটা হচ্ছে থাক। তাহলে হচ্ছে 4 তরকারি হবে আর কি, 3 তরকারি তো খেতে নেই। আবার কোনো সময় বাধ্য হয়ে 3 তরকারি রান্না করতে হয়, 4 তরকারির কোনো আইটেম থাকে না, তখন 3 তরকারি রান্না করতে হয়। তখন মনে মনে ভাবি যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো হয়ে যাবে, এই হচ্ছে কথা। তো চলো, এই যে পটল কেটে ধুয়ে নিয়েছি, চলো এখন একটু ঢাকা দিয়ে দিব। ওই যে ভাইয়ের কাছে এসেছি, ভাই খেলছে। ভাই, এই যে ভাই, এই যে মন দিয়ে খেলছে এখন। তো যাই হোক, ওইদিকে তো শাক চচ্চড়ি হচ্ছে, বাড়ির ডোগা, বুঝতেই পারছো, হয়ে যাবে ফটাফট। আর বললাম রিয়াকে যে আলু পটলের রসা করব, মানে ঝোল ঝোল করবো, শাক আর আলু পটলের ঝোল ঝোল দিয়ে খাওয়া যাবে। তো রিয়া বলছে ওটা করো না, ওটা চেয়ে ডাল করো, তাহলে বিকিরও ভালো মতো খাওয়া হয়ে যাবে, এই আর কি। তো ডাল করব, ডাল আর শাক চচ্চড়ি, পটল রেখে দেবো, তাহলে কালকে খাওয়া যাবে। কেননা সবজি আলার কোনো ঠিক ঠিকানা থাকে না, কবে আসবে কবে না, যেতেও পারি না বাজারে ঠিক মতো। তো যাই হোক, বাদ দাও ওগুলো কথা। রীতা রয় দিদিভাই, তুমি বলেছো যে ওকে তাল মিশ্রির জল খাওয়াতে, তো ওটা আমাদের এখনও ইচ্ছা নেই আর কি। তাল মিশ্রি জানি, তাল মিশ্রি বাচ্চাদের খুব ইয়ে। আমি যখন ছোটোবেলা, মানে ছোটোবেলায় কি, যখন বিকি বুলটি ওরা যখন ছোট ছিল, তখন দিদির বাড়িতে যেতাম, দিদির তো মুদিখানা দোকান আছে, তো ওই তাল মিশ্রি, দুলালের তাল মিশ্রি, ওই কাচের শিশি এবং 1 কিলোর প্লাস্টিকের ডিব্বা পাওয়া যেত, সেগুলো দিয়ে দিত। তো ওদেরকে আমি খাওয়াতাম আর কি, এই স্নানের আগে দিয়ে দিতাম ওই তাল মিষ্টির শরবতটা, এই আর কি। তো ওকে খাওয়ানোর ইচ্ছা এখনও নেই, হোক 18 মাস 2 বছর হোক, তারপরে খাওয়াবো। তুমি বলেছো যখন আমি খাওয়াবো, এই আর কি। খারাপ পেও না, ভালোর জন্যই বলেছো। ওর পেটটা মানে একটু গরম হয়েছে, এই আর কি। তবে আজকে মনে হয় ভালোই আছে না একটু। হ্যাঁ, আর সায়দা বোন বলেছো ওকে সাদা ভাত খাওয়াতে জল দিয়ে। তো দেখি যদি সেরকম মানে ইয়ে থাকে, তো সাদা ভাত জল দিয়ে খাওয়াবো। আর পেটটা এখন একটু ভালো আছে, কাল দুপুরের পর থেকে বেশ ভালো আছে, এই আর কি। তো চলো, রীতা রয় দিদিভাই, তুমি খারাপ পেও না, ভালোর জন্যই বলেছো। আর যখন খাওয়াবো তখন তোমাকে বলেই খাওয়াবো, তোমার তো ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে জানিয়ে খাওয়াবো, এই আর কি। একটু মুখ ভাঙা দাও তো, এই যে একটু মুখ ভাঙা দাও তো, এই যে মুখ ভাঙা দাও, একটু মুখ ভাঙা দাও, দাও মুখ ভাঙা দাও, ভালো করে একটু মুখ ভাঙাই দাও। এই যে ওকে ওকে মুখ ভাঙাই দাও, দাও মুখ ভাঙাই দাও। ইং করে দাঁত দেখাই দাও, দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি, দাঁত দেখি। এই তো মুখ ভাঙা দাও, নিচু করে দেখি নিচু করে, হ্যাঁ নিচু করে দেখো। তো চচ্চড়ি হয়ে গেছে, এবারে আমি ডাল বসিয়ে দেবো একেবারে ফোড়ন দিয়ে। চলো, এই যে, আর এখানে ডাল ধুয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আছে ফোড়ন, আর এই যে একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো এই যে ডাল ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, এদিকে রান্না, আর রিয়া এই যে বিছানা গুছিয়ে দিচ্ছে। আর এই যে সব ভিজা, এখনো রোদ ওঠে নাই। হ্যাঁ, ঠিকঠাক করে রোদ ওঠে নাই, মেঘলা আছে। হ্যাঁ, আবার সকালে ধোয়া হয়েছে। হ্যাঁ,
খুব জোর বৃষ্টি পড়ছে। আর এই যে আমাদের সকালের খাবার, রিয়ার খাওয়া হয়ে গেছে, কর্তামশাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি বসেছি এই যে শাক আর ডাল ভাত। আর দুপুরের জন্য রয়েছে এই যে শাক আর ডাল। এই হচ্ছে রান্না আজকে। তো জোরসে বৃষ্টি নেমে গেছে, একটু কমলো এখন তাও। গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের সাথে সকাল থেকে আর কাজকর্ম দেখানো হয়েছে, আজকে আর কোনো কথা হয়নি। তারপরে কাজ করতে করতে মুখ উঠে পড়েছিল, তারপরে কোনো কথা বলতেই পারিনি, তো ওই জন্য আর কথা বলাই হয়নি। তো ভাবলাম এই যে স্নান করে একটুখানি তোমাদের সাথে কথা বলে পূজাটা দিয়ে নিই। তো 4:15 বেজে গেছে, এখন আসলাম মুখ দুকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট করে মার কাছে দিয়ে, মারও স্নান হয়নি, আমি স্নান পূজা দিয়ে যাব, তারপর হচ্ছে মা শুধু সব হয়ে গেছে, শুধু স্নান করলেই মার হয়ে যাবে। তো মা এখন ঘুম পাড়াচ্ছে, দুবার করে আমি ঘুম পাড়িয়েছিলাম, একটু একটু করে ঘুমিয়ে উঠে পড়েছিল। তো মা বলছে দেখি এখন ঘুমায় নাকি, না ঘুমালে তুমি তাড়াতাড়ি করে পূজা দিয়ে আসো, তারপর তুমি ধরো, তারপর আমি স্নান করতে যাই। বললাম ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো চলো তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই, তারপরে মা যাবে স্নান করতে। তো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেল। আমার পূজা দিতে দিতে মুখ তো ঘুমিয়ে পড়েছে, তো আমি মাকে বললাম তাহলে তুমি স্নানে চলে যাও, আমার হয়েই গেছে। তো এখন এই যে আমি গিয়ে বসবো, ঘুমিয়ে আছে মা, স্নান করলেই স্নান করে আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে একবার এডিটে বসবো। বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি একটুখানি রোদ উঠেছিল, আবার যেই গেছে বৃষ্টি এখনো পড়ছে। তো চলো যাই, মুখ তো এবারে একা আছে, যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 8:10। তো মুখ ধুকে যে খাওয়ালাম, খাওয়াই টাওয়াই ঘুমতে অনেকক্ষণ ঘুমিয়েছিল, কাছে থাকলে না অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, যদি কেউ দেখে যে কেউ নেই ব্যাস, তাহলে ওই যে উঠে বসে পড়ে। তখন হচ্ছে ভাত খাচ্ছিলাম, তো বোতল নিতে এসেছিলাম, আমি কি একটুখানি দেখি বিকালবেলা। তো এসে দেখি উঠে বসে পড়েছে। তারপরে তো ওকে আবার কোলে নিলাম, থাপড়িয়ে তারপরে ঘুম পাড়িয়ে তারপরে খেতে গেলাম বলতে থালা নিয়ে এসে আমি এই ঘরেই খেলাম। তো তারপরে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে ওর পাশে আমি শুয়ে এডিট করছিলাম। আবার যখন উঠছে 2-3 বার উঠেছিল, তারপরে দিয়েছি, ওর গায়ের মধ্যে হাত দিয়ে রেখেছি ওই করতে, তারপরে অনেকক্ষণ ঘুমিয়েছে। তারপরে ওই সন্ধ্যাবাতি দিয়ে খাবার তৈরি করে তারপরে যে উঠে এই যে ওকে খাওয়ালাম। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে বিছানার চাদরটা পাল্টে নিব। তো ওই যে ঘুমিয়েছিল, যে হিসু করেছিল, তারপরে গতকাল না, তার আগে 2-3 দিন মনে হয়ে গেছে চাদরটা, বেশি নোংরা হয়ে গেলে কি পাল্টে নিব। নোংরাও হয়ে গেছে, আর রাত্রেবেলার পরে অসুবিধা হয় বলতে কি বলে, তখন তাড়াহুড়ো থাকে, মা ওদিকে রুটি করতে থাকে, ওকে ধরার ব্যাপার থাকে, যাও কি বলে, কোনো সময় দিদিরা আসলে দিদিরা ধরে, নাহলে বিকিকে ধরতে লাগে, এই করে অসুবিধা হয়ে যায়, ওই জন্য এখনই পাল্টে নিই। তো এই যে হয়ে গেল বিছনার চাদর পাল্টানো। তো এই যে কর্তামশাই একবার বিকালবেলা স্নান করেছে, শরীর বলে পুরো জ্বালা করছে, ছটফট করছিল। মাথায় তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে হাত টাতগুলো একটু ডলে দিলাম, বলে না কিছুতে কিছু হচ্ছে না, আমার খুব খারাপ লাগছে শরীর, আমি আবার স্নান করব। তো এই যে আবার স্নান করিয়ে নিয়ে আসলাম। এই যে দেখি হাতে এখন আবার তেল দিয়ে পুরো জ্বলছে, বলে হাত আগুনের মতো জ্বলে যাচ্ছে। তো এখন আবার মাথা টাথা সব বলে জ্বালা করছে। তো এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, এখন দেখি আবার একটু তেল দিয়ে দিব।
কি যে ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছে তাও কেন কিছুই হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। তো চলো, উনি স্নান করে এসে দাঁড়িয়ে আছে। এখন আরাম হচ্ছে? এত রাতে স্নান হলো আবার, বাজে এমনিতেই তো বিকালে স্নান করে গরমের জন্য, গরম জল দিয়েই করে। এখন বাজে 8:30 9:45 রাত্রি, তাহলে এখন আবার স্নান করলো শরীর জ্বলে যাচ্ছে বলে, ঠান্ডা না লেগে যায়। ওটাই বললাম যে ঠান্ডা না লেগে যায়। বলছি হাতটা তেল দিয়ে দিই, বলে কি তেল দিও না, গন্ধ করে এই তেলটা। তো আগে আমার খেয়াল হয় না যে স্নানের আগে দিয়ে দিব, স্নান যখন করবে স্নানের আগে দিয়ে দিব। তো বলছে এখন দেওয়ার দরকার নেই, গন্ধ করে, তেলটার একটা বিকট গন্ধ আছে আর কি। থাক, স্নান করে এলো এখন, বলে একটু আরাম লাগছে এই আর কি। তারপর শুয়ে থাকো। তো ওই যে কর্তামশাইয়ের রুটি আর ডাল দিয়ে খাবে। ওই গীতা চ্যাটার্জি ভাই ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে খেতে না বলেছে, তারপর থেকে আর ওরকম খায় না, ডাল তরকারি দিয়েই খায়। তো এই যে ডাল দিয়ে রুটি খাবে, চলো দিয়ে আসি। বসো বসো। তো সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও টিডিও কিছু করা হয়নি। তোমরা শুনেইছো যে বাবার শরীরটা ভালো না, আসলে মা অতটা বুঝতে পারিনি। এমনিতেই বাবা এই গরমের জন্য সন্ধ্যাবেলায় স্নানটা করে, তো শুয়েই ছিল, মানে গোটা শরীর হাত পা একদম জ্বালাপোড়া করছে। তো তারপরে মা হচ্ছে তারপরে স্নান করতে গেছিলো, স্নান টান করে তেল মালিশ করে দিল, দেখলেই তোমরা। তেল মালিশ করে তারপর স্নান টান করে মানে একটুখানি মানে তারপরে গাটা ঠান্ডা হয়েছে, মানে গোটা গা হাত পা একদম জ্বালা পোড়া শুরু করে দিয়েছে এরকম। এত ওষুধ খাচ্ছে, মানে বাবা তাই বলে, এত ওষুধ খাচ্ছি এত কিছু করছি, কিছুই মানে ঠিকঠাক মানে কিছুই হচ্ছে না। তো তখনই মানে আমি বললাম এটা তো যে তাড়াতাড়ি কমার নয়, আর ডাক্তারও তোমাকে বলেছে এবং তুমি অনেকের কাছেই শুনেছো যে যখন হাঁটতে যায় তখন মানে বলে তো আস্তে আস্তে কমে যাবে। তো বলে এই যে যে গা হাত পা জ্বালাজ্বালি করে এগুলা তো আর ওই ব্রেনের মানে স্ট্রোক হয়েছে ওটার থেকে না। তা আমি যে কি ওটার থেকে না, এখন কিসের থেকে হচ্ছে সেটা তো এখন বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আস্তে আস্তে কমবে। তো তারপরে এই শুয়েছিল কিছুক্ষণ, তারপরে বাবার তো আছে, তারপরে আর একটা খবর আসলো, মানে এত খারাপ লাগছে কি বলবো আর, মানে আমার মনটাই খুব খারাপ হয়ে গেল। আমার হচ্ছে বড় মামি যে আছে, বড় মামি বোন অসুস্থ, মানে ক্যান্সার হয়েছিল। সে মানে মাথা থেকে একদম মানে গোটা শরীরে হয়ে গেছিলো, মানে ছড়িয়ে গেছে। তো ওই বুক জ্বালা জ্বালা এটা অনেক দিন আগের, মানে আমার বড় মামার যখন মেয়ের বিয়ে হয় নাই করেও হবে কত 12-13 বা 8-9 বছর এরকম মনে হয় হবে হয়েছে। তো তখন হচ্ছে মানে তখন থেকে শুনতাম তো যে বুক জ্বালা জ্বালা এরকম করে। যখন স্কুল ছুটি হতো তো বড় মামাদের বাড়ি তো যেতাম, ওদের বাড়ি অ্যাকচুয়ালি ছিল হচ্ছে নদিয়া, নবদ্বীপে বাড়ি ছিল। তো ওরা হচ্ছে ওর বাবা ছোটোবেলায় মারা গিয়েছে, তো ওখানেই পড়াশোনা করেছে। তারপরে বড় মামিও বলেছে যে মাধ্যমিক পাশ করলে মানে ওর মেয়ে আর কি, ওর মেয়ের নাম হচ্ছে রিমি, পাশ করলে তো তোরা জলপাইগুড়িতে চলে আসি। তো মামি হচ্ছে আমার বড় মামি রেজিস্ট্রি অফিসে চাকরি করতো, তো সেখানে একটা কাজ দিয়েছিল আর কি, ওরা চলে এসেছে। আসো যখন ওই আমার স্কুল ছুটি হতো যেতাম, হ্যাঁ, তো তখন ওই দিদির সাথে, ওই রিমি দিদির সাথে আমার ভালো ইসে হয়ে গেছিলো, মানে ওদের বাড়িতে যেতাম। ওরা তখন ভাড়া বাড়িতে থাকতো, পরে না দিয়ে গিয়ে কিছুদিন আগে ওরা বাড়ি বানালো, থাকতাম, ও এসে থাকতো, আমি যখন যেতাম ও আসতো, এরকম মানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো ওই মরমাসি মানে আজকে হচ্ছে মানে মারা গিয়েছে। কদিন থেকেই অসুস্থ মানে অসুস্থ বলতে মানে ওই কেমো কিছু মানে কয়েকটা মানে দিয়েছিল, তারপরে ডাক্তার বলে দিয়েছিল দিয়ে কিছু হবে না, কারণ তোমরা বাড়িতে নিয়ে যাও, বাড়িতে যে কদিন থাকে আর কি।
ওই জলপাইগুড়ি 10তলাতেও ভর্তি করেছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত, তারপরে স্যালাইন ট্যালাইন সব কিছু দিত, দেওয়ার পরে 1-2 দিন থেকে তারপরে বাড়িতে আসতো, ওই করতো আর কি। তারপরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো। তো আমি সত্যি কথা বলতে যেটা, আজকে আমি বড় মামিকে ফোন করতাম, ফোন করে যে শুনতাম কেমন আছে, আমি ফোন করে শুনি, আমি মাঝে মাঝে ফোন করে যখনই ধর একটু টাইম পাই আমি ফোন করে শুনি যে মনোমাসি কেমন আছে। তো বলতো আর ভালো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে রে, কী যে হবে। তো এই মানে বলতো আর কি। তো আজকে যখন মুগ্ধ কাকিমণিদের ঘরে গেছে আমি ফোন করব, তো তার আগে আমি কাকিকে ফোন করলাম, মাকে ফোন করলাম, তো আমার পাশের বাড়ি এক দিদিকে ফোন করলাম, তো দিদি ফোন তুললো না, তারপরে আবার ওই দিদি ভাইরা আসলো, তারপরে আর ফোন করা হয়নি। তো তার কিছুক্ষণ বাদ দিয়ে ওই যে আমার দাদার বউ ফোন করে বললো, জানিস রে এই ব্যাপার, তোকে একটা খারাপ খবর দিব। তখন আমি বুঝতে পেরেছি এত রাত্রে ফোন, তার মানে কিছু না কিছু। তখন এই খবর বললো, মানে এতটা খারাপ লাগছে, এতটা পরিমাণে কি বলবো। মানে আগে গিয়ে থাকতাম, ওরা আসতো, গল্প গুজব এত হতো না, মানে এই বিয়ের পরে সেইভাবে আমার বিয়েতেও গেছিলো। হ্যাঁ, সেইভাবে আর কোনো মানে ওর মেয়ের সাথে হতো যোগাযোগ, মানে থাকতো, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে কথা হতো, ওরও বিয়ে হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে খুব খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে, এতটা পরিমাণে কি আর বলবো। শুনে আমার খুব খারাপ লাগছে। তো আর কি করা যাবে বলো, মানে সত্যি কথা ওই মনোমাসে খুব কষ্ট পাচ্ছিল, মানে খুব কষ্ট পেয়ে মারা গেছে, অনেক কষ্ট করেছে, অনেক বহুত। তো যাকে আর কি করা যাবে, মানুষের কথা তো আর বলা যায় না। সত্যি কথা বলতে যেটা কষ্ট, মানে কষ্টর থেকে মারা গিয়েছে, মানে ভালো, মানে সব এখন যাদের বাড়িতে এরকম হয়েছে তাদের খারাপ লাগছে ঠিকই, কিন্তু মানে ওই মাসি খুব কষ্ট পেয়েছিল। তো যাকে আর কি করা যাবে। তো চলো আর কথা বলি না, আমরা তো এখন খাওয়া দাওয়া শুরু। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। অবশ্য তোমাদের ভিডিওতে দেখানো হয়েছিল ওই দিদি আর ওই মাসিকে দেখানো হয়েছিল, আমি যখন জলপাইগুড়ি গিয়েছিলাম, ওদের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও করেছিলাম। হয়তো বা ভুলে গেছো, কারণ এটা বহুত দিনের আগের কথা, মানে বিয়ের পরেরই কথা, মানে ভিডিও অনেক দিন আগের এটা যে কথা। তো চলো টাটা।